কি অ্যাকোয়াম্যান কিনেছে বল, আমি বুঝছি। হ্যালো গাইস, মাই নেম ইজ জিৎ, ওয়েলকাম ব্যাক টু অ্যাগেন আনাদার ব্লগ। তো আজকে কোনো প্ল্যান নেই কোথায় যাব, র্যান্ডামলি বেরিয়ে গেছি। আজকে কেউ যাবে না, আমি আর ভোলাই যাব। র্যান্ডামলি বেরিয়ে গেছি। এই যে ভোলা, এই যে আসছে, ভিডিও টিডিও শ্যুট করব। রবিবারই সব ছেলে পেলে একসাথে বেরায়। বাই দ্য ওয়ে, এতদিন পর ভিডিও দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষা চলছিল, সেই কারণে ভিডিও টিডিও শ্যুট করতে পারছিলাম না। তো পরীক্ষা শেষ, এখন কোনো টেনশন নাই। তো ওই জন্যই আজকে রবিবার বেরিয়ে গেছি। তো জানি না কোথায় যাব, র্যান্ডামলি বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে। দেখতেই পাচ্ছ একটু ছাপড়ি ছাপড়ি লুক লাগছে, বাট তো এখন আমরা কোথায় যাব ঠিক নাই। হয়তো একটু শ্যুট ফুট করতে হচ্ছে বেলা শেষে যাবো, কেননা বেলা শেষটা সাজানোর পর অনেক দিন যায়নি। তো ভাবলাম ওখানেই যাই, লোকাল জায়গাতেই যাই, লোকাল চ্যাংলা লোকাল জায়গাতেই যাই। তো ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। চলো শুরু করা যাক। তো চলো যাওয়া যাক এবার। তো গাইজ, আমাদের যাওয়ার তো কথা ছিল বেলা শেষে, বাট আনফর্চুনেটলি আমরা বেলা শেষে যাইনি। আমরা গেছিলাম রায়গঞ্জের এই সাইডটাতেই। তো ভিডিওটা দেখো জানার জন্য। তো গাইজ, এখানে টোল পার করছিলাম, আর দেখো একটা কাকার হচ্ছে কাণ্ড। এই যে দেখো, সিভিক সেন্স বলতে কিছু নেই, কিছু করার নেই, মানিয়ে নিয়ে চলতে হবে। এই জন্যই বলে যে ইন্ডিয়া নট ফর বিগিনার্স। বাট এনিওয়েজ, আমরা চলে গেলাম টোলটা পার করে। এবার দেখো গাইস, হাইওয়েটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, আর কিছু বলার নাই। সেই লাগছে, সেই রাস্তাটা এত সুন্দর হয়ে আছে কি বলবো। হ্যাঁ, মাঝে মাঝে একটু খালি গাড্ডা দেখতে পাচ্ছিলাম। তো অলরাইট গাইস, ভেবেছিলাম যে হচ্ছে বেলা শেষে যাবো, বললাম তোমাদেরকে যে র্যান্ডামলি বেরিয়েছিলাম। তো কি হলো না হলো, হ্যান্ডটাই ঘুরতে ঘুরতে রায়গঞ্জে চলে এসেছি। এই যে সামনে রায়গঞ্জে, আর এই যে এদিকে মালদা, আর মিডিলে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে আর মাত্র 1-2 কিলোমিটার গেলেই আমরা হচ্ছে রায়গঞ্জ ঢুকে যাবো। তো কি হলো না হলো, হ্যান্ডটা এদিকে চলে এসেছি। জানিও না যে হচ্ছে কি মাথায় খেলছিল। ভাবলাম ভিডিও করব, তো হচ্ছে বেলা শেষে যাওয়ার প্ল্যানে বেরোলাম, তো দেখছি এদিকে চলে আসলাম। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখি এখন এখানে কতক্ষণ থাকি। তারপরে এখান থেকে দেখি আবার আগে তো আর যত সম্ভব যাবো না, এবার হচ্ছে ওদিকেই যাব, মালদার দিকে যাব। আর রায়গঞ্জের এদিকে যাব না, কারণ অনেকটা দূর চলে এসেছি মালদা থেকে প্রায়। তো দেখতে থাকো ওটা ব্লগটা। আজকে সানডে, ওটা হচ্ছে ইভিনিংটা এইভাবে এনজয় করবো। এখন আমরা বেরিয়ে যাব, আর থামবো না, অনেক হলো। এবার আবার বেরালাম, এবার রায়গঞ্জের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো কত সুন্দর, সেই লাগছে। দু সাইডে একদম সবুজ সবুজ গাছপালা দেখতে, আর মনসুনের সিজন, ওই জন্য গাছপালাগুলো পরিষ্কার হয়ে আছে একদম, রাস্তাঘাটে রকেট হয়ে আছে। গাইস, ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটায় এসে দাঁড়ালাম। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এখানেই থেমেছিলাম। তো কিছুটা আগিয়ে এসেই একটা সুন্দর হচ্ছে মানে হোটেল রেস্টুরেন্ট দেখতে পেলাম। তো সেখানে এসে দাঁড়ালাম। এই যে দেখো, দেখতে হোটেলটার নাম হয়তো পথের আহার, ওই বোর্ডগুলোতে তো ওটাই নাম লেখা আছে, এক্স্যাক্ট জানি না কি নাম আছে, পথের আহারই নাম আছে মনে হয়। তো এটা হচ্ছে তোমার রায়গঞ্জ যেতেই ওই মশাল দিঘি না কি বলছে জায়গাটা নাম, এখানেই একদম রাস্তার ধারে, খুব সুন্দরভাবে কালারফুল হয়ে আছে। এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক কি করি এখানে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি যে কি করছি। খুব সুন্দর একটি ভিউ দেখো পিছন দিকে, এই যে দেখো ঘাস, এখানে একটু ডোবার মতো পুকুরের মতো হয়ে আছে, আবার নৌকা রাখা আছে। খুব ভালো জায়গাটা দেখে লাগছে। এখানে কিছু হয়তো এখানে করছে, যে বাড়িঘরটা তৈরি করছে, হয়তো হোটেল টোটেল বানাচ্ছে, নট শিওর। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর। এই যে এগুলোই করে বেড়াবো সন্ধ্যাবেলা, বিকালবেলার দিকে বেরিয়েছি, এগুলোই করে বেড়াবো আজকে। আজকে কোনো হচ্ছে মানে কোনো ডেস্টিনেশন ভাবা নাই যে এখানে যাব পার্টিকুলার। তো সেই জন্য এরকমই এদিক ওদিক ঘুরে বেড়াবো, ভাটকিয়ে বেড়াবো, আর আমার সাথে সাথে তোমাদেরকেও হালকা পাতলা ভাটকাবো। তো ভিডিওটা এইভাবে দেখতে থাকো। এই যে দাঁড়ানো আছে, এই যে গাড়ি দাঁড় করানো আছে, ওই যে রাস্তা, ওই যে বন্ধু ঘুরে বেড়াচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক এবার, চ ভিতরে তো চ। তো এই যে পথের আহারে এসে বসে আছি আমি আর এই যে চোদনা বন্ধু। গরম খুব লাগছিল,
সেই জন্য একটু কুল কুল কি অর্ডার দিলাম রে ভোলা, কুল কুল কোল্ড কফি অর্ডার দিলাম, বললো আইস কিউব বেশি করে ঢেলে দিবে। তো এখনো আসেনি, ওইটাই বসে আছি। তো ওই জন্য ক্যামেরাটা অন করে একটু হ্যান্ডটা গেজাচ্ছি, আর কোনো কাজ নাই। তবে জায়গাটা খুব শান্ত, ভালোই লাগছে। এই যে দেখো পিছনে, আর এই সাইডেরটাতে দেখো, ও ভালোই জায়গা, নতুন নতুনই খুলেছে। তো যাই হোক, এখন আসেনি, কোল্ড কফিটা আসুক। তো ভিডিওটা দেখো। তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি, যে এখানে ভাবলাম যে গোটা জায়গাটা দেখতে ভালো লাগছে, তো ভিডিও বানাবো। তো আমার বন্ধু একটা যে ট্রাইপড কিনেছে, দেখো এটা কি অ্যাকোয়াম্যান কিনেছে, ভালো আমি বুঝছি। এটা এটা দেখি এত, এটা কেমন অ্যাকোয়াম্যান কিনেছে ভাই। এই যে দেখো, যে তো স্পাইডারম্যান না, যে এটা কোন প্রজাতির হচ্ছে ট্রাইপড আমি জানি না। তো এই ছিল অ্যাকোয়াম্যান। এখন আমরা ভিডিও বানাবো, রিলস বানাবো, জায়গাটা ভালো লাগছে। তো ভাবলাম 2-4টা রিলস বানিয়ে নিই, তারপর কোল্ড কফিটা খাবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। অলরাইট গাইস, তো 100 বছর পর আমরা এখন বেরাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। লেটস গো টু হোম। এখন আমরা মালদা যাব। জায়গাটা দেখো রাত্রেবেলা কত সুন্দর, বাট আর এখন থাকা যাবে না, অনেকটাই। তো গাইস, যে সময় কফিটা খাচ্ছিলাম সেই সময়কার ভিডিও ক্লিপটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে তোমাদেরকে সেই সময় মুভমেন্টটা দেখাতে পারলাম না। ছবি দিয়ে দিলাম যে হচ্ছে দেখতে কিরকম ছিল কফিটা। তো সেটাই দেখে নাও তোমরা, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না, মাথায় রাখবো। তো এইবারের জন্য সরি, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। তো গাইস, এই যে কোল্ড কফির পিকচারটা। টাটা পতেরাহার। গাইজ, এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবে, আর যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করে নেবে, আর যারা ইউটিউবে নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।